সারা কিনছে সারা 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 হ্যাঁ। আর এখন বেচতেছে 5 টাকা না এখন বেশি 3 টাকা পিস। 3 টাকা পিস। তেল আছে, সার আছে, জমিলির আছে, পাট খরচ আছে, সার আছে। দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাষকুর বাজারে আমি চলে আসছি। দেখি আজকে তরকারির বাজারে কি অবস্থা। আজকে 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। দেখি কি অবস্থা। আসলে নাজিবুর যাওয়ার কথা ছিল, যেতে পারি নাই। তারপরে দেখি আজকে কি বাজারের পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভাই, কত করে ধরা যাচ্ছে আজ? সস্তা? এটা কি পরে লাগাইছিলেন, বুঝছিলেন পরে? আগে ছিল কি শেষ সময়? আজ কত করে মন বলতেছে বলছেন আজকে মুক্তা? কিছু বলেনি, 180 বলে বলছে। 180 বলছে। একবারে খরচে হবে না তো। আর আমরা এদিকে দেখছি কপি। এই কপির কি অবস্থা, এবং বেগুন আছে বা অন্যান্য তরকারি আছে, প্রতিটা তরকারি সম্পর্কে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম। আজ কপির কি অবস্থা ভাই? কবির অবস্থা ভাই একবার চালছি, একবারে লোক নাই, দাম কম। মানে পানির দামও নিচ্ছে না, পানির দামও নিচ্ছে না, তোলার খরচ আনা হচ্ছে তো কোনো কিছুই হচ্ছে না ভাই। কাটার দাম হচ্ছে না, মানে চালার দামই হচ্ছে না। এই চারা কিনছে 5 টাকা পিস, এখন বেচছে 2 টাকা পিস। মানে এই কপির একটা পিসের দাম 5 টাকা করে পিস। চারা কিনছে সারা আর এখন বেচতেছে 5 টাকা। না এখন বেচছে 3 টাকা পিস। 3 টাকা পিস। তেল আছে, সার আছে, জমিলির আছে, পাট খরচ আছে, সার আছে। দর্শক বরাবরই বলে থাকি, একটা ওজন মনে হয় 3 কেজি 4 কেজি ওজন হবে, তাই না? 2 কেজি 3 কেজি। প্রিয় দর্শক হ্যাঁ অবশ্যই একটা দাম আসলে বেশি হলেও কৃষকের জন্য খারাপ, কিন্তু একবারে কম হলেও কৃষকের জন্য প্রচণ্ড খারাপ। তো সামঞ্জস্যভাবে থাকলে সব থেকে বেটার হয়। মাথায় বাড়ি আজ 3 টাকা পিস বলতেছে, আশ্চর্য। মানে কি বলবো আর হাইরি। হ্যাঁ তো তাই তো, যেই খরচ সে অনুযায়ী কৃষকরা তো মারা যাবে। আচ্ছা আসছেন কোথায় থেকে? ধারাবাড়ি ইউনিয়ন, আব্দুল আজিজ চেয়ারম্যান। আচ্ছা, কতদিনের মধ্যে আপনার খেরা শুরু হতে পারে? শিদুলি বাজার মোটামুটি পয়লা রোজার থেকে শুরু হবে। পয়লা রোজা থেকে শিদুলি বাজার শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কি কপি কেনা হয়েছে? হ্যাঁ কিনলাম এক ডালি। এক ডালি কত কিনছে? 100 টাকা। মানে এক ডালি 100 টাকা। তো বাম্পার লাভ। বাম্পার লাভ, খরিদ্দার আবার লেই না রে ভাই, আমরা তো লিচ্ছি ভাই। বাম্পার লাভ করতেন, দুটি লিয়ে দেন হাতে করে। আপনার না মানে ভাইয়ের লাভ, আর ভাই দুটি লিয়ে দেন হাতে করে আপনি। কি দাম বলছে? আজ সব এই এক ঢাকি কি দাম বলছে? এই এক ঢাকি 200। এক ঢাকি 200 টাকা। ভ্যান ভাড়া দিচ্ছেন? হ্যাঁ। সকালে কিছু খাইছেন? সকালে এখনো খাওয়া হয় নাই। কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা পিস। 60 টাকা পিস। হ্যাঁ। সকালে খাইছেন? সকালে খাবো কি বেচলে? ক্ষীরা কতদিনের মধ্যে উঠতে পারে শিদুলি বাজার? নিম্নে 1 মাস। 1 মাস। হ্যাঁ। রোজার শুরুতে উঠবে? হ্যাঁ উঠবি, কিন্তু 1 মাস আমাদের ফাইনাল হবে। ফাইনাল হবে। উঠবো অল্প অল্প, বুঝলেন না? আর আমাদের আশা আছে। তাই না? এ ছোট গা তো, এই যে সুন্দর চেয়ার আছে, এই জন্য 60 টাকা পিস। দেশি মালে 4 টাকা পিস। 60 টাকা পিস। হ্যাঁ। আর এই সারা কিনছিলেন কত করে? সারা 2 টাকা পিস। 2 টাকা পিস আর বেচছেন 4 টাকা। 4 টাকা পিস। তাহলে ওই সার খরচ খাজনা খরচ এগুলো ফ্রি। ফ্রি। হ্যাঁ। দর্শক আমরা পাতাকপি দেখি কত করে বীজ বিক্রি হচ্ছে। সালামু আলাইকুম। পাতাকপি কত করে বলছিলেন? 5 টাকা। প্রিয় দর্শক 5 টাকা পিস এই পাতাকপি কেউ খাচ্ছে না। 2 টাকা পিস। মাত্র 2 টাকা পিস দাম করতেন, আমরা কি করব? আর এই চারা গাছ কত করে কিনছিলেন? তারা কিনছিলাম 1.5 টাকা পিস। 1.5 টাকা। তা 58 লাভ আছে। 58 লাভ কো? ভুঁইয়ের খাজনা 60,000। 60,000 60,000। এক বিঘি কবিজুর মাতে কমপক্ষে 10 বস্তা সার লাগে। ওরে বাবা রে। ওষুধ লাগে, কামলা আছে, নিরিনি আছে, নানান যন্ত্রণা। এখন মাত্র 2 টাকা পিস দাম করছে, আর আমরা কোথায় যাব? তো আপনাদের প্রচুর টাকা লস এবার। প্রচুর টাকা লস। এবার কি এই মানে সবজি মানে তরকারি কি বেশি এবার কি লাগানো হয়েছে নাকি? বেশি লাগানি হয়েছে, তাছাড়া এবার আবহাওয়াটা ভালো, সবজি কোনো মান নাই, যা লাগাইছে তাই। ও মানে সবজি এবার নষ্ট হয় নাই, না। যে যেভাবে লাগাইছে সব সবজিগুলো হয়েছে ওইভাবেই হয়েছে। এটাই হচ্ছে মেন কারণ। তো কতদিনের মধ্যে দাম আবার ফিরে আসতে পারে ধারণা? এই বছরে ফিরে আসবে এই বছর আর সম্ভাবনা নাই, মানে রোজার মধ্যে সম্ভাবনা। রোজার মধ্যে সম্ভাবনা, রোজাতে খাবিলা পাতাকপি খাবিল, আমারে বিপদ হয়ে যান, ভুঁই সাফ করবো কি করি?
প্রিয় দর্শক বুঝতেই পারছেন তাহলে কি অবস্থা তরকারির। তো দেখি বেগুনের কি অবস্থা আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক এই যে মিষ্টি কুমড়া কার ভাই? মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। বাহ, ফেরা নিয়ে আসছেন? এর সামনে তো রোজা, ভালো বেচা কেনা হবে মনে হয়। আজ কত বলতেছে? 700 টাকা বিক্রি হয়ে গেছে। প্রিয় দর্শক আমাদের চাষকর বাজারে যে খিরাটা দেখতে পাচ্ছেন এখন অনেকটাই দাম আমরা কম দেখতে পাচ্ছি, 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। থেকে নিয়ে আসছেন? হিজলা থেকে। হিজলা এখন এই খিরিগুলো হয়ে গেছে অলরেডি। আপনি বসে আছেন তরকারি না কিনে, তাই কেন? তরকারি কিনতেছি নি ভাই, বাজার খারাপ, রোজার সামনে জিনিসপাতির দাম বাড়বে, এরই নিচ্ছি। আর এই দেশের সরকার ভাই খুব ভালোভাবে দেশ চালাচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তন চাচ্ছে। মানুষ আজীবন পরিবর্তনই চাবে ভাই, মানে এই লীল পাঠিলকা সরকার দিয়ে দেশ চালানো যাচ্ছে না ভাই। ঠিক আছে, দোয়া করেন যে সরকারি আসুক যেন সবার জন্য ভালো হয়। আমাদের হাতে দিয়ে দেন ভাই পক্ষে। প্রিয় দর্শক এই যে চায়না বেগুন, এই কি অবস্থা আজকে চায়না বেগুনটা। আসসালামু আলাইকুম, কি দাম বলছে আজকে? কত? 200 টাকা মন বলতেছে। প্রিয় দর্শক দাম বেশি না ভাই? হ্যাঁ আসতেছি। প্রিয় দর্শক এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন আশ্চর্য, মাত্র 200-250 টাকা মন বলতেছে এই বেগুনগুলা। তাহলে বুঝতে বাজারে কি পরিস্থিতি দাদা। আমরা খুব মূল্যবান একটি সবজির কাজ চলে আসছি, নতুন সবজি যেটা হচ্ছে করলা বা কুল্লে আমরা বলে থাকি। ভাই এটা কত বলছেন আজকে? এটা কত? 75 টাকা কেজি। প্রিয় দর্শক সাথে হাই দাম যদি কোনো তরকারি থাকে সেটা এটাই। অ্যান্ড বর্তমান 75-80 টাকা কেজি যাচ্ছে এই করলা। হ্যাঁ দিছি। সিম বলছে কত করে বলছে? 600 টাকা মন, 15 টাকা কেজি। আর এই পাকা টমেটোটা? 640 টাকা মন, 16 টাকা কেজি। আর কাঁচাটা? 500 টাকা মন। 500 টাকা মন। প্রিয় দর্শক এই যে 500 টাকা মন। তো ভাই রোজার মধ্যে কি দাম বাড়ার সম্ভাবনা আছে তরকারি? এবার আর নাই, এবার আর সম্ভাবনা নাই। আগামী বছর যদি পারে। আগামী মাস যদি বাড়ে আল্লাহ দিলে। এবার কৃষক শেষ। তো প্রিয় দর্শক এই ছিল আজকে চাষকরের বাজার তরকারির আপডেট। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সর্বোপরি যে কথাটা প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি ভাই, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি। বাই, আল্লাহ হাফেজ।